আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের শেষে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মসূচি ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির একটা চলমান প্রক্রিয়া। আমরা ইতিমধ্যেই আমাদের মসজিদের পাশে আমরা জুমার নামাজ আদায় শেষে আমরা আজকে এই লিফলেট বিতরণ করেছি। আমাদের প্রাণের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ৩১ দফা লিফলেট আমাদের জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য একটি আমাদের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিটা আমাদের চলমান। আমরা চাচ্ছি যে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। সেই ৩১ দফায় আমাদের আমরা মনে করি যে মানুষের জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে এমন শিল্প, কৃষি থেকে শুরু করে সব কিছুই আমাদের ৩১ দফায় রয়েছে। তা আমি মনে করি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকা থেকে বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করার পর মানুষের জীবনের যা যা প্রয়োজন আশা করি ইনশাল্লাহ ৩১ দফায় রয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করবেন। আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং আগামী অল্প কিছুদিন পরেই এই দেশে একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিশেষ করে যারা এই এলাকায় আছি, আমি নিজেও এই ঢাকা ১৮ আসন থেকে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমার এলাকাবাসী, আমার মহল্লাবাসী, তাহলে ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে বিবেচনায় নেবেন। আমি আশা করি আমি দীর্ঘদিন এই প্রায় ৪০ বছরের অধিককাল আমি এই দলের সাথে আছি। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি যাতে আগামী দিনে ইনশাল্লাহ এই এলাকা থেকে নির্বাচন করে জয়যুক্ত হতে পারি। সবাই ভালো থাকবেন এবং কিছু অসম্পূর্ণ কাজ এই এলাকায় রয়েছে। আমাদের এলাকায় বিশেষ করে এই ঢাকা ১৮ আসন একটি বৃহৎ এলাকা। উত্তরখান, দক্ষিণখান, এই উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, খিলক্ষেত এবং বাটারার আংশিক অংশ নিয়ে আমাদের এই আসন। আমরা মনে করি বিশেষ করে রেললাইনের ওই পারে দক্ষিণখান, উত্তরখানে রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। আমি মনে করব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে মনোনয়ন দেন, আল্লাহ যদি আমার কপালে রাখেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নের কাজ করব, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কাজ করব, যাতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। এটাই হলো আজকের দিনের আমার কামনা। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।